3 নম্বর ইকুয়েশনটা আবার বলছি, দেখো x1 p10 প্লাস x2 p20। ওকে, x2 p20। এবার আমরা জানি কি x1 প্লাস x2 ইকুয়ালস টু 1, তাহলে x1 এর জায়গায় আমরা কি লিখতে পারি 1 মাইনাস x2 ইন্টু p10 প্লাস x2 p20। এখান থেকে দেখো আমরা লিখতে পারি p10 প্লাস p20 মাইনাস p10, x2টা কমন নিয়ে লিখলাম এই ইকুয়েশনটা। ওকে, এবারে দেখো এখানে আবার আমরা প্লটিংয়ে ফিরে যাচ্ছি, p ভার্সেস x2, ঠিক আছে। এখানে দেখো যখন x2-র মান যখন 0, তখন p ইকুয়ালস টু কত হবে, x2-র মান যখন 0 তখন এইটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, তাহলে p ইকুয়ালস টু কী হচ্ছে p10। তাহলে বিন্দুটা কি পাচ্ছি 0 p10 x2 0 কিন্তু মনে রেখো, তাহলে কোন বিন্দুটা দেখো x2 0, p এর মান p10 মানে এই বিন্দুটা। ওকে, এই বিন্দুর স্থানাঙ্ক কত, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 p10, x2-র মান 0, p এর মান p10। ওকে, এবারে দেখো আবার যখন x2 ইকুয়ালস টু 1 এই ইকুয়েশনে বসাও, x2 ইকুয়ালস টু যখন 1 হবে তখন কি হবে p ইকুয়ালস টু, দেখো p10 কেটে যাচ্ছে, পড়ে থাকছে p20, p ইকুয়ালস টু p20। তখন পয়েন্টটা কি হচ্ছে 1 p20। ওকে, কোন পয়েন্টটা বলো তো, এইটা। x2-র মান যখন 1 তখন p2-র মান p20। তাহলে আমরা এখানে এই লেখচিত্রটা পাচ্ছি। এই লেখচিত্রটা কোন ইকুয়েশনের জন্য, p ইকুয়ালস টু p1 প্লাস p2 এটার জন্য। ওকে, এই হচ্ছে রাউলস ল। 3টে ইকুয়েশনকে আমরা একই লেখচিত্রে প্লট করছি, ঠিক আছে। 3টে লেখচিত্র আমরা একসাথে পাচ্ছি। ওকে।